ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রতি বছর আইপিএলের নতুন আসরের জন্য অপেক্ষা করে থাকেন বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা। পাশাপাশি প্রিয় ক্রিকেটারদের চার ছক্কার ফুলঝুরি দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকেরা। আইপিএলের প্রতি আসরেই যুক্ত হয় বিভিন্ন নিয়মকানুন। সবশেষ আলোচিত নিয়ম ছিল খেলার মাঝপথে একাদশের খেলোয়াড় পরিবর্তন করে ইম্প্যাক্ট খেলোয়াড় মাঠে নামানো, যা পরবর্তীতে বেশ আলোচিত সমালোচিত হয়। এবার নতুন মৌসুমকে সামনে রেখে নতুন আইন সামনে নিয়ে এলো আয়োজক কর্তৃপক্ষ। অনেকদিন ধরেই বিদেশি খেলোয়াড়দের নিয়ে দোটানায় ছিল আইপিএল কর্তৃপক্ষ, কারণ নিলামে দল পাওয়ার পর অনেকেই মাঝপথে এই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে সরে যান, ফলে বিপদে পড়তে হয় দলগুলোকে। তাই এমন ক্রিকেটারদের জন্য এবার কড়া নিয়ম করা হয়েছে। মাঝপথে সরে গেলে তারা পরবর্তী 2 আইপিএল আসরে নিষেধাজ্ঞায় পড়বেন। শনিবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের এক সভায় নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। এর পাশাপাশি আসন্ন আসরের রিটেনশন, নিলাম সহ বেশ কিছু বিষয়ে এসেছে পরিবর্তন। আগে থেকেই বিদেশি তারকাদের নাম সরিয়ে নেওয়ার কারণে ক্ষতির শিকার হয় বলে জানিয়ে আসছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। এমন ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি উঠেছে অনেকবার। শেষমেশ সেই দাবিকে স্বীকৃতি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। প্রায় প্রতি মৌসুমেই আইপিএল শুরুর আগে অনেক ক্রিকেটারকে ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিতে দেখা যায়, তবে শুধুমাত্র বিদেশি ক্রিকেটাররাই এটা করে থাকেন। আইপিএল খেলতে না আসার পেছনে ক্রিকেটাররা যে কারণেই দেখান না কেন, এমন বিশ্বাস দৃঢ় হতে শুরু করেছে যে নিলামে পছন্দমতো দাম না পেলেই বিদেশি তারকারা টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নেন। এতে নির্দিষ্ট দলের পরিকল্পনা ভেস্তে যায় এবং শেষ মুহূর্তে বিকল্প ক্রিকেটার খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়ে। এমন পরিস্থিতি এড়াতে 2025 আইপিএলের মেগা নিলামের জন্য বিসিসিআই নির্দেশ দিয়েছে, যদি কোনো ক্রিকেটার নিলামে দল পাওয়ার পর নিজেকে সরিয়ে নেন, তবে তিনি পরবর্তী 2 আইপিএল মৌসুমের জন্য নিষিদ্ধ হবেন। এমনকি নিষিদ্ধ থাকাকালে নিলামেও অংশ নিতে পারবেন না তারা। তবে ইনজুরি কিংবা বৈধ কোনো কারণে নাম প্রত্যাহার করতে পারবে ক্রিকেটাররা। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডকে বিষয়টি নিশ্চিত করতে হবে। এর আগে 2024 আসরেও বেশ কয়েকজন ইংলিশ ক্রিকেটারকে একের পর এক টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে দেখা গিয়েছিল। তাদের মধ্যে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের 2 তারকা গাস অ্যাটকিনসন এবং জেসন রয়। লখনৌ সুপার জায়ান্টসও মার্ক উড ও ডেভিড উইলিকে দলে পায়নি। এছাড়া দল পাওয়ার পর খেলতে আসেননি দিল্লি ক্যাপিটালসের হ্যারি ব্রুক। রাজস্থান রয়্যালসের অস্ট্রেলিয়ান তারকা স্পিনার অ্যাডাম জাম্পাও শেষ পর্যন্ত আইপিএল খেলতে আসেননি। শুধু বিদেশি ক্রিকেটাররাই নয়, সমস্ত ক্রিকেটারদের জন্যই এই নিয়ম চালু করার কথা জানিয়েছে বিসিসিআই। তবে বিদেশি ক্রিকেটারদের সতর্ক করার জন্যই যে এমন সিদ্ধান্ত, সেটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এখন দেখার বিষয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন কড়া নিয়মের পর বিদেশি তারকাদের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর প্রবণতা কমে কিনা। তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।